আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারের নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে একটি তদবির দিব, ভালো একটি তদবির। চ্যাংময় চন্ডাল প্রথম খণ্ড থেকে একটি তদবির দিতেছি। অনেকেই আমরা জানি না পেট থেকে কিভাবে জাদু নষ্ট করে বের করা যায়। সেই প্রতিক্রিয়াটি আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ বলবো এখনই। পেট থেকে জাদু নষ্ট করে বের করার উপায়। মানুষকে বশ বাধ্য ক্ষতি করার জন্য গাছরা ঔষধ, তাবিজ, নাপাক বস্তু, পশু পাখির নখ, হাড়, গোস্ত খাইয়ে থাকে। এতে করে রোগীর দিন দিন অচল হয়ে পড়ে। এই সকল বস্তু তোলার জন্য বা বের করার জন্য সর্বপ্রথমে শনি ও মঙ্গলবার বাদে যে কোনো দিন সাদা হোক বা লজ্জাপতির লাল হোক, সাদা হোক বা লাল লজ্জাপতির শিকড় হোক, এই শিকড়টি বাসি পেটে তুলে এনে ধুয়ে নিতে হবে। এরপর আদা তোলা রাঁধুনি পরিষ্কার করে তাওয়ায় ভেজে শিকড়ের সাথে বাড়তে হবে। 1 পোয়া কাঁচা দুধে মিশিয়ে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, 3 বার করে চারকুল, একবার আয়াতুল কুরসি, আবার একবার দুরূদ শরীফ পরে দম করে রোগীকে ওই দুধটিকে খাইয়ে দিবেন। এরপর ইনশাল্লাহ 3 থেকে 4 ঘন্টার মধ্যে রোগী বমি হয়ে পেট থেকে সকল বস্তু নষ্ট হয়ে বের হয়ে যাবে। এতে করে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। এবং চ্যানেলটির পাশেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম সঠিক তদবির এবং সঠিক চিকিৎসা পাওয়ার জন্য। এবং যে কোনো তদবিরের কিতাব এবং মেশকো জাফরান কালি কলম নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।